নমস্কার বন্ধুরা, আমি মীরা। আপনারা দেখছেন রেনবো কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাটালি গুড়ের পায়েস। শীতকালে এই পাটালি গুড়ের পায়েস খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন, ভালো লাগবে। দেখুন, আমি একটা কড়াইতে ঘি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা আমি একটু হালকা করে ভেজে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন। তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এই ঘিটাতেই আমি এখানে 150 গ্রাম গোবিন্দভোগ চাল আছে, চালটা আমি ভেজে নেব। চালটা ভাজা হলে না কেমন সাদা হয়ে ফুটে যাবে, তাহলেই বুঝতে হবে চালটা ভাজা হয়ে গেছে। দারুণ একটা সেন্ট বেরোচ্ছে ঘিয়ের মধ্যে গোবিন্দভোগ চাল। চালটা হালকা করে ভেজে নিয়েছি। এবার দেখুন, দুধ বসিয়েছি আমি এখানে 2 লিটার। দুধ হালকা গরম হয়ে গেছে। এবার আমি কয়েক হাতা তুলে রাখবো। এই তুলে রাখলাম যেই দুধ, এই দুধের মধ্যে আমি আমুল দুধ গুলে নেব। দেখুন, হালকা গরম করে দুধ গুললে তাহলে ডেলা পাকিয়ে যাবে না, আর বেশি গরম হয়ে গেলে ফুটে গেলেই দলা পাকিয়ে যাবে। দুধ গুলে আমি সাইডে রেখে দেব। এবার হাঁড়ির দুধ দেখুন ফুটে গেছে। আমি এর মধ্যে এখন ভেজে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। এইভাবে একবার পায়েস রান্না করে খেয়ে দেখবেন। নতুন গুড়ের সেন্ট দারুণ লাগে, আবার ঘিয়ের একটা সুন্দর সেন্ট আছে। দুর্দান্ত হয়েছিল পায়েসটা। এই শীতকালে তো গুড়ের পায়েস খেতে দারুণ লাগে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টিতে একটু লবণ দিলে টেস্টটা আরও ভালো হয়। দেখুন, ভাত হয়ে গেছে, মানে চালটা ফুটে গেছে, একদমই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দেখুন পাটালি গুড় দিয়ে দেবো। গুড়টা খুব ভালো ছিল। এই গুড়টা অনেক দূর থেকে আনা হয়েছে। দেখেছেন, ভালো গুড় হলে হাত দিয়ে টিপলেই ভেঙে যাবে, এরকম নরম গুড়টা। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। গুড়টা আমি কিন্তু গ্যাসটা অফ করে গুড়টা দিয়েছি, তা না হলে দুধটা কেটে যেতে পারে, সেই কারণে আমি অফ করে দিয়েছি। এবার গুলে রাখা আমুল দুধ দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। গুড়টা গলে যাবে গরমে। এবার কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম ঘিয়ে, সেইটা দিয়ে দিলাম। পায়েসটা আমার